লুক 15:11 প্রভু তার বাক্যে বলেন, আর তিনি কহিলেন, এক ব্যক্তির 2 পুত্র ছিল, তাহাদের মধ্যে কনিষ্ঠ আপন পিতাকে কহিল, পিতা, সম্পত্তি যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দিন। তাতে তিনি তাহাদের মধ্যে ধন বিভাগ করিয়া দিলেন। অল্পদিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূর দেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল। সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল। তখন সে গিয়া সেই দেশের একজন গৃহস্থের আশ্রয় লইল, আর সে তাহাকে শূকর চড়াইবার জন্য আপনার মাঠে পাঠাইয়া দিল। তখন শূকরে যে শুটি খাইত তাহা দিয়া সে উদর পূর্ণ করিতে বাঞ্ছা করিত, আর কেহই তাহাকে দিত না। কিন্তু চেতনা পাইলে সে বলিল, আমার পিতার কত মজুর বেশি বেশি খাদ্য পাইতেছে, কিন্তু আমি এখানে ক্ষুধায় মরিতেছি। আমি উঠিয়া আমার পিতার নিকটে যাইব, তাহাকে বলিব, পিত, স্বর্গের বিরুদ্ধেও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি। আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই, তোমার একজন মজুরের মতো আমাকে রাখো। পরে সে উঠিয়া আপন পিতার নিকটে আসিল। সে দূরে থাকিতেই তাহার পিতা তাহাকে দেখিতে পাইলেন ও করুণাবিষ্ট হইলেন, আর দৌড়িয়া গিয়া তাহার গলা ধরিয়া তাহাকে চুম্বন করিতে থাকিলেন। তখন পুত্র তাহাকে কহিল, পিত, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাৎ আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই। কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভালো কাপড়খানি আনো, আর ইহাকে পরাইয়া দাও, এবং ইহার হাতে অঙ্গুরি দাও ও পায়ে জুতা দাও, আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মারো, আমরা ভোজন করিয়া আমোদ প্রমোদ করি। কারণ আমার এই পুত্র মরিয়া গিয়াছিল, এখন বাঁচিল, হারাইয়া গিয়াছিল, এখন পাওয়া গেল। তাহাতে তাহারা আমোদ প্রমোদ করিতে লাগিল। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার দিনে তোমার নামে তোমার আরাধনা করতে তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছ। আর প্রভু, তুমি তোমার আত্মা দ্বারা যখন তুমি আমাদেরকে তোমার গৃহে এনেছো, তোমার বাক্য থেকে আমরা পাঠ করেছি। প্রভু, তোমার সেই বাক্যের মাধ্যমে আমাদের হৃদয়ে তুমি কথা বলো। আজ আমরা সেই লুক 15 দৃষ্টান্তের 3য় অংশ তথা হারিয়ে যাওয়া ছেলের কাহিনীর মাধ্যমে যে তার 2য় চরিত্র পিতাকে দেখতে চলেছি। তুমি আমাদেরকে তোমার অন্তর্দৃষ্টি দাও, তোমার বাক্য এবং আত্মা দ্বারা আমাদেরকে পরিচালিত করো, এবং তোমার বাক্যে সেই সত্য কেবল উপলব্ধি করা নয়, হৃদয়ে গ্রহণ করে নিজেদেরকে তোমার সান্নিধ্যে আরো কাছে আনতে, নত নম্র হয়ে তোমার ভালোবাসা অনুগ্রহ গ্রহণ করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। হারানো পুত্রের কাহিনী থেকে আমরা শিখছি, আর এই কাহিনী হলো পিতার গভীর প্রেমের কাহিনী, যে প্রেমে এই পিতা তার পুত্রের ফিরে আসা কামনা করছিলেন। গত সপ্তাহে আমরা দেখেছি তার পুত্রকে তিনি এতখানি ভালোবাসতেন যে তার প্রেমকে পর্যন্ত, পিতার প্রেমকে পর্যন্ত বর্জন করতে পিতা পুত্রকে অনুমতি দিয়েছিলেন। আর সেই ছেলে পিতার প্রেমকে অস্বীকার করে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তার পিতার মৃত্যু কামনা করেছিল। কেন এ কথা বলছি? আগের দিন আমরা শিখেছি জীবিত অবস্থায় পিতার কাছ থেকে উত্তরাধিকার দাবি করার অর্থ হচ্ছে কি? পিতার মৃত্যু কামনা করা। কারণ কেবল পিতার মৃত্যুর পরেই উত্তরাধিকারের ভাগাভাগি হতো। তথাপি এই ছোট ছেলে পিতার জীবিত অবস্থায় সেই সম্পত্তি দাবি করেছিল, যার দ্বারা পিতার মৃত্যু কামনা করেছিল। আর তার অংশের ধন দৌলত নিয়ে সে দূর দেশে অন্য জাতির মানুষদের মধ্যে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে সমস্ত হারিয়েছিল। এমন ছেলের প্রতিও আমরা এই পিতার প্রেমকে এই কাহিনীতে দেখতে পাচ্ছি। এমন ছেলের প্রতিও পিতার প্রেমে সামান্য ভাঁটা পড়েনি। তিনি তার ফিরে আসার দিন গুনছেন। আজ আমরা কাহিনীর যখন 2য় অংশ তথা 17 থেকে 24 পদ পাঠ করেছি, এবং তার মাধ্যমে
সেই পিতার চরিত্রকে উপলব্ধি করতে চলেছি। আমি এই অংশটি আপনাদের কাছে দুটি অংশে ভাগ করে ব্যাখ্যা করব। প্রথম অংশে আমরা দেখব এই কনিষ্ঠ পুত্রের পরিকল্পনা, এবং দ্বিতীয় অংশে আমরা দেখব পিতার দ্বারা পুত্রকে সাদর অভ্যর্থনা জানানো। আসুন প্রথম অংশে আমরা কনিষ্ঠ পুত্রের পরিকল্পনাকে উপলব্ধি করি। ছোট ছেলে তার সমস্ত তার ভাগের অংশ সম্পত্তি নিয়ে বিদেশে গেছে, নষ্ট করেছে। শেষে সে একটা কাজের খোঁজ করেছে সেই বিদেশে, কিন্তু একটা কাজ যদিও পেয়েছে যা ইহুদিদের পক্ষে করা খুবই লজ্জাজনক, শূকর চড়ানোর কাজ। কিন্তু সেই কাজের দ্বারা যে জীবিকা সে লাভ করেছে তাতে বলা হচ্ছে কি তার ইচ্ছা করছে যেন শূকরদের শুটি পর্যন্ত খায়। তার মানে কি কাজ করছে ঠিক কথা, কিন্তু খাবার কিছু নেই, তার পেট ভরছে না, যার কারণে শূকরদের সঙ্গে সেই শুটি খাবার ইচ্ছার কথাও সে বলছে। কেন না, আমরা দেখেছি সেই দেশে আকাল অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সে কাজ পাবে কোথায়, কে দেবে কাজ? আর সে কাজের পরিণামে যথার্থ পারিশ্রমিক দেওয়ার কারুর ক্ষমতা নেই। আর তাই 16 পদের শেষ অংশে বলেছিল কি কেউই তাকে কিছুই দিত না। তাহলে এখন ছেলের উপায় কি? একটাই উপায়, বাড়ি ফিরে যাওয়া। কিন্তু বাড়ি ফিরে যাওয়াটা কি খুব সহজ কাজ? না, কারণ সে জানে সে তার কাজের দ্বারা তার পিতা, তার দাদা এবং তার গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। কারণ সে জানে সেই সময়কার ইহুদি রীতিনীতি অনুসারে যদি কোনো ইহুদি এইভাবে তার সম্পত্তি অন্য জাতির মানুষদের দেশে গিয়ে নষ্ট করত, তাহলে সে যদি ফিরে আসতো তাকে সমাজচ্যুত করা হতো। আর তাই এই ছেলে জানে আমি যদি বাড়ি ফিরে যাই আমার জন্য কি অপেক্ষা করে আছে, তাকে সর্বসমক্ষে সমাজচ্যুত করা হবে। অর্থাৎ কনিষ্ঠ পুত্র খুবই শোচনীয় পরিস্থিতির মধ্যে আছে। এখন এই শোচনীয় পরিস্থিতিতে সে প্রথমে একটা পরিকল্পনা করেছিল। কি পরিকল্পনা? না, একটা কাজ জোগাড় করা পেট চালানোর জন্য। এই দুর্ভিক্ষের দেশে কিন্তু সেই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। আর তাই সে তার দ্বিতীয় পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। যে দ্বিতীয় পরিকল্পনার কথা 17 থেকে 19 পদে আমরা পাই। আরেকবার পড়ি, আমি একটু সহজ বাংলায় পড়ছি। কিন্তু যখন তার চেতনার উদয় হলো, সে মনে মনে বলল আমার পিতার কত মজুর তো প্রয়োজনের অতিরিক্ত খাবার পাচ্ছে, আর আমি এখানে অনাহারে মৃত্যুর মুখে পড়ে আছি। আমি বাড়ি ফিরে যাব, তাকে বলবো পিতা আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার যোগ্যতা আর আমার নেই, আমাকে তোমার এক মজুরের মতো করে নাও। ওকে, 17 পদের প্রথম অংশে আমাদের বাংলা বাইবেলে, আপনাদের বাইবেলে কি বলা হয়েছে? চেতনা পেলে, তাই তো? আমার বাইবেলে বলেছে আর তার চেতনার উদয় হলে। কিন্তু আমি এই কথাটা বিভিন্ন ইংরেজি অনুবাদে দেখছিলাম, আর সেখানে বেশিরভাগ অনুবাদেই বলা হয়েছে when he came to himself, যার বাংলা অনুবাদ হওয়া যেতে পারে সে যখন নিজের কাছে ফিরে এলো। একজন কখন নিজের কাছে নিজে ফিরে আসতে পারে? এর অর্থ সে অনুতপ্ত হলো, তাই কি? সাধারণত এই ব্যাখ্যাই করা হয়ে থাকে। তার চেতনা পেলে বা চেতনার উদয় হলে সে নিজের কাছে নিজে ফিরে আসলে, তার মানে এখানে ছোট ছেলে কি করেছিল? অনুতপ্ত হয়েছিল বলে বেশিরভাগ ক্ষেত্রেই এর ব্যাখ্যা করা হয়। কিন্তু আজ আমি আপনাদের কাছে দেখাতে চলেছি এখানে এই কথার দ্বারা কখনোই অনুতাপের কথা বলা হয়নি। কেন? আমি যদি নতুন নিয়ম পাঠ করি, নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা রয়েছে এবং অনুতাপের জন্য দুটো শব্দের ব্যবহারকে আমরা দেখতে পাই। একটু কঠিন লাগছে, তবু বলি, আমি জাস্ট ব্যাখ্যা করছি এই পরে। মেটানোইয়া আর এপিস্ট্রেফো, মেটানোইয়া আর এপিস্ট্রেফো এই দুটো শব্দকে ব্যবহার করা হয়েছে। এখানে তা কিন্তু ব্যবহার করা হয়নি। গ্রিক বাইবেল যদি দেখি এখানে এথন শব্দের ব্যবহার করা হয়েছে। এলথন, এলথন শব্দটি এসেছে এরখোমাই থেকে, যার অর্থ কি? আসা বা আগমন করা। আর এই শব্দের ব্যবহার নতুন নিয়মের সব কটা জায়গাতেই
আসা বা আগমন করা অর্থেই করা হয়েছে। কোনো জায়গায় আমরা এই শব্দকে অনুতাপের জন্য ব্যবহৃত হতে দেখি না। এখন তাহলে এর ব্যাখ্যা কি হওয়া উচিত? সে যখন নিজের কাছে ফিরে এলো, when he came to himself, মানে কি হওয়া উচিত? এর অর্থ অনুতাপ করা যে তা নয়, তার পরিবর্তে নিজের পরিস্থিতির সঠিক উপলব্ধি যখন সে করলো, তার মানে সহজ কথায় তার বাড়ি ছাড়ার পর থেকে তার প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে সে বিষয়ে যখন সে ভেবে দেখলো, সে তখন উপলব্ধি করলো তার জন্য কেবল সে নিজেকেই দায়ী করতে পারে, আর কেউ দায়ী নয়। এখন যখন সে উপলব্ধি করলো আমার প্রতি এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আমি দায়ী, তখন সে মতলব আঁটছে, পরিকল্পনা করছে তার সেই পরিস্থিতির কিভাবে পরিবর্তন সম্ভব। এখানে সে যখন নিজের কাছে নিজে ফিরে এলো মানে অনুতপ্ত হলো তা নয়, সে অনুতাপ করেনি, বরঞ্চ তার পরিস্থিতির উন্নতি করবার জন্য পরিকল্পনা মাত্র করেছে। কেন আমি এটার উপর জোর দিচ্ছি? তার কারণ কি জানেন? আমি প্রথম থেকে বলে আসছি কি, এটা হচ্ছে একটাই দৃষ্টান্ত, তার তিনটে অংশ: হারানো মেষ, হারানো সিকি, হারানো ছেলে। এখন একটাই দৃষ্টান্তের যদি তিনটে অংশ হয় তাহলে তিনটের মধ্যেই কি থাকবে? মিল থাকবে, ধারাবাহিকতা থাকবে। এর আগের দুটোয় আমরা কি দেখেছি? হারানো মেষকে খুঁজে পাওয়ার জন্য মেষ নিজে কিছু করেছিল কি না, মেষপালক নিজে গেছে তার সমস্ত 99টা মেষকে ছেড়ে রেখে সেই রিস্ক নিয়ে তার খোঁজে, এবং তাকে খুঁজে পেয়েছে। সিকিটা যখন হারিয়ে গেছিল, সিকিকে খুঁজে পাওয়ার জন্য সিকি নিজে কিছু করেছিল কি না, সিকি কিছু করতে পারে, সে তো হারিয়ে গেছে, পড়েই ছিল। সেই স্ত্রীলোকটি বলা হয়েছে কি, সেই ঘরে বাতি জ্বালিয়ে ঝাঁট দিয়ে তন্ন তন্ন করে খুঁজেছিল, যার ফলস্বরূপ খুঁজে পাওয়া গেছিল। তাহলে একই ধারাবাহিকতা বজায় রেখে এখানে যদি ছোট ছেলেকে খুঁজে পেতে হয়, তার জন্য ছোট ফেলে নিজে থেকে কি কোনো প্রথম পদক্ষেপ গ্রহণ করতে পারে? এখানে যদি ছেলে নিজে অনুতপ্ত হয়ে নিজে ফিরে আসে, তার মানে দাঁড়াবে প্রথম অংশ দুটির সঙ্গে তৃতীয় অংশের কোনো মিল নেই, বরঞ্চ তার ঠিক বিপরীত কথা বলছে। প্রথম দুটি অংশে হারিয়ে যাওয়া বিষয় মেষ বা সিকি যদিও নিজেদেরকে ফিরে পাওয়ার জন্য নিজেরা কিছু করেনি, কিন্তু তৃতীয় অংশে হারিয়ে যাওয়া ছেলে তাকে খুঁজে পাওয়ার জন্য নিজে কারোর সাহায্য ছাড়াই অনুতপ্ত হয়েছে, বাবার কাছে ফিরে এসেছে। তাহলে তা সম্পূর্ণভাবে ধারাবাহিকতাকে ধ্বংস করবে বা ঈশতাত্ত্বিক ঐক্য ভেঙে ফেলবে। কিন্তু আপনারা বলবেন, কিন্তু তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে, সে বলছে আমি বাবার কাছে ফিরে যাব, আর ফিরে গিয়ে কি বলবো? কি বলেছে? পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে পাপ করেছি। এর মধ্যে কি তার অনুতাপের প্রকাশ নেই? ভালো কথা, উপরে উপরে দেখলে নিশ্চয়ই আমরা এর মধ্যে অনুতাপকে দেখতে পাচ্ছি। হৃদয় দিয়ে যে অনুতাপের প্রকাশ সে করছে, আমি স্বর্গের বিরুদ্ধে মানে ঈশ্বরের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে পিতা, তোমার বিরুদ্ধে, যে ঈশ্বর তোমাকে আমার পিতা করে দিয়েছিলেন, তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি। উপরে উপরে দেখলে নিশ্চয়ই অনুতাপের প্রকাশ বলে মনে হবে। কিন্তু আমাদেরকে সর্বদা স্মরণে রাখতে হবে, কেবল কোনো কথাকে ভিত্তি করে যেন আমরা তার অনুতাপকে কল্পনা না করি। কেন আমি এ কথা বলছি? কারণ এর আগে এমন অনেক দৃষ্টান্ত বাইবেলে আছে যেখানে তাদের কথাকে ভিত্তি করে তাদের অনুতাপকে আমরা কল্পনা করতে পারি না। একটা উদাহরণ আমি দিচ্ছি। আচ্ছা, একটু খুলুন তো আমার সঙ্গে যাত্রা পুস্তক 10 অধ্যায় 16 পদ। যাত্রা পুস্তক 10 অধ্যায় 16 পদ। এখানে আমরা মিশরের রাজা তথা ফরৌনকে দেখতে পাচ্ছি। আর আমরা জানি কি, সেই ফরৌনের অধীনে ইসরায়েল যখন মিশরে দারুণ কষ্ট ভোগ করছিল, তখন ঈশ্বর মোশির মাধ্যমে সেই মিশরের উপর একের পর এক আঘাত এনেছিলেন, যার দ্বারা তিনি ফরৌনকে বলতে চাইছিলেন, আমার সন্তানদেরকে, আমার প্রজাদেরকে ছেড়ে দাও, মুক্ত করো। ভালো কথা,
একের পর এক আঘাত এসেছিল। নবম আঘাতেও যখন সেই 3 দিন ধরে 3 রাত ধরে অন্ধকার হয়েছিল, তারপর আমরা দেখতে পাচ্ছি ফৌরন মোশিকে ডেকে পাঠিয়েছে, বলছে আমি মোশির সঙ্গে দেখা করতে চাই। আর মোশি যখন ফৌরনের সামনে এসে উপস্থিত হয়েছিলেন, তখন মোশির প্রতি এই ফৌরনের প্রথম উক্তি কি ছিল? সেখানে কি বলছেন? বলা হয়েছে, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে ও তোমাদের বিরুদ্ধে পাপ করেছি। একথা কে বলছে? ফৌরন বলছে। কাকে বলছে? মোশিকে বলছে। কি বলছেন? আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে এবং তোমাদের বিরুদ্ধে পাপ করেছি। এখন প্রশ্ন হলো, এই কথাকে ভিত্তি করে কি আমরা বলতে পারি ফৌরন সত্যি অনুতপ্ত হয়েছে? না, কখনো না। তার পরিবর্তে আমরা সবাই জানি এটা ছিল তার সেই চালাকি, যার দ্বারা সে যে পরিস্থিতির মধ্যে মিশর এখন উপস্থিত হয়েছে তার থেকে উদ্ধার পেতে চাইছে। অর্থাৎ এই কথার দ্বারা মোশিকে প্রভাবিত করা এবং তার দ্বারা যে আঘাত চলছে তা যেন ঈশ্বর থামান, তার মতলব, থামাবার চেষ্টা বা পরিকল্পনা। ঠিক একইভাবে এই দৃষ্টান্তে, যিশুর এই দৃষ্টান্তে তৃতীয় অংশে হারানো ছেলের কাহিনীতেও ছোট ছেলে একই কাজ করেছে। তার এই কথার দ্বারা যে পিতা আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে পাপ করেছি, এই কথার দ্বারা সে যে সত্যি অনুতাপ প্রকাশ করেছে তা নয়, তার পরিবর্তে তার পিতার সঙ্গে সে দর কষাকষি করছে। ছোট ছেলে ভাবছে এই কথার দ্বারা যদি সে পিতার হৃদয়কে নরম করতে পারে, তাহলে সে তার পরিকল্পনার কথা পিতাকে জানাতে পারবে। আর তার পরিকল্পনাটা কি? না, তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার যোগ্যতা আর আমার নেই, আমাকে তোমার এক মজুরের মতো করে নাও। তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার যোগ্যতা আমার নেই। ছোট ছেলে যোগ্যতার কথা বলছে, আর আমরা জানি এই যোগ্যতার কথা বলেই সে পিতার কাছে তার সম্পত্তি দাবি করেছিল, যেহেতু আমি তোমার পুত্র, আমার অংশ, আমার ভাগ আমাকে দাও। আর এখন সে সেই যোগ্যতা হারাবার কথা যদিও স্বীকার করছে, কিন্তু পাশাপাশি সে কি বলছে? আমাকে তোমার মজুরের মতো করে রাখো। আমাদেরকে যে উপলব্ধি করতে হবে এখানে, সে যে যোগ্যতার কথা বলছে পুত্র হিসাবে, যে যোগ্যতা পিতার কাছ থেকে তার অংশ বা সম্পত্তি দাবি করেছিল, আচ্ছা সেই পুত্রের যোগ্যতার জন্য সে কি নিজে কিছু করেছিল? সেই পিতার সন্তান হয়ে জন্মাবার জন্য সে নিজে কিছু করেছিল যে যোগ্যতা অর্জন করেছে? না। এখন যে জন্মসূত্রে সে সেই সম্পত্তির অধিকারী হয়েছিল, তাকে সে পুত্রের যোগ্যতা যদি বলে মনে করে থাকে, পিতার সঙ্গে তার যে সম্পর্ক ছিল তাকে কি সে তাহলে অবহেলা করতে পারত? সেই সম্পর্ককে ছিন্ন করে দূর দেশে যাওয়ার কথা চিন্তা করতে পারত? কিন্তু পিতার সঙ্গে সম্পর্ককে দূরে রেখে সে তার যোগ্যতা বা অধিকারকেই বড় করে দেখেছিল বলেই সে তার অংশের দাবি করেছিল। আর এখন পিতার সঙ্গে সম্পর্ককে পুনরায় স্থাপিত করা, পিতার পুত্র হবার ইচ্ছা যে তার মধ্যে আছে তা নয়, পিতার কাছে গিয়ে মজুর হয়ে থাকবার ইচ্ছার কথা সে বলছে। পিতার কাছাকাছি আসার জন্য ছোট ছেলে একটা পরিকল্পনা বা মতলব এঁটেছে। আর মতলবটি হলো পিতার কাছে ফিরে যাওয়া এবং তার একজন মজুর হয়ে কাজ করা। এই অংশে মজুরের কথাও যেমন বলা হয়েছে, আবার দাসদের কথাও বলা হয়েছে। যখন ছোট ছেলে ফিরে আসবে তখন বাবা কি বলবে? তার দাসদেরকে বলবে একে নতুন কাপড় পরাও, আংটি দাও, জুতো দাও। কিন্তু এ পিতার বাড়িতে ফিরে গিয়ে দাস দাসীদের মতো একজন রেখে দাও তা কিন্তু বলছে না। কি বলছে? আমাকে একজন মজুরের মতো রাখো। এই দাস আর মজুরের মধ্যে পার্থক্যটা কি জানি আমরা? মজুররা দাসদের মতো তার পিতার গৃহে সবসময় যে থাকতো তা নয়। এই মজুররা কি করতো? বাইরে থাকতো, সেই গোষ্ঠী বা গ্রামের বাইরে বাস করত। যখন কাজের প্রয়োজন হতো তাদেরকে ডেকে আনা হতো, তারা কাজ করতো, আবার বাইরে চলে যেত। তার মানেটা কি বুঝতে পারছি? ছোট ছেলে জানে আমি যদি বাড়িতে ফিরে যাই আমাকে সমাজচ্যুত করা হবে, আমি বাড়িতে থাকতে পারবো না, আমাকে বাইরে থাকতে হবে। এখন তা সত্ত্বেও যদি আমাকে বাবার কাছে আসতে হয় তাহলে উপায় কি? আমাকে সেই ঘরে একজন মজুরের কাজ নিতে হবে। আর সে ভাবছে এইভাবে যদি সে তার বাবাকে বুঝাতে পারে
তাহলে সে তার পিতার মজুর হয়ে কাজ করতে পারবে। আর তার পিতার গিয়ে মজুররা যেহেতু অনেক অনেক খাবার পায়, এখানে না খেয়ে তাকে মরতে হচ্ছে, তাকে আর মরতে হবে না, সে ভালো করেই খেয়ে বাঁচবে। এবং যে অর্থ নষ্ট হয়েছে তার কিছুটা হয়তো সে তার পারিশ্রমিকের মাধ্যমে উদ্ধার করতে পারবে। তার মানে সহজ কথায় এখানে ছোট ছেলে যে পরিকল্পনা করেছে, সে পরিকল্পনার মূল বিষয়টা কি? সে তার কাজের দ্বারা নিজেকে নিজে রক্ষা করবে। পিতার অনুগ্রহের তার প্রয়োজন নেই। আমাকে দয়া করতে হবে না, তোমার দয়ার আমার দরকার নেই, আমি নিজেকেই নিজে বাঁচাতে পারি। আমি তোমার ঘরে গিয়ে মজুর হয়ে কাজ করে আমাকে নিজেকে আমি বাঁচাবো। ছোট ছেলে নিজের পরিস্থিতির উন্নতিতে কেবল একটা পরিকল্পনা মাত্র করেছে, সে অনুতপ্ত হয়নি। আর বাস্তব হলো পিতার অনুগ্রহ ছাড়া সে নিজেকে বা নিজে নিজে অনুতপ্ত হতেই পারে না। আর যিশু এই সত্যটাই এখানে এই দৃষ্টান্তের মাধ্যমে আমাদেরকে বলতে চাইছেন কি না, পাপে অপরাধে মৃত আমরা নিজেরা নিজেদের শক্তিতে কখনো অনুতপ্ত হতে পারি না বা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি না। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া আমরা নিজেদের শক্তিতে সেই ঈশ্বরের কাছে ফিরে আসতে পারি না বা তাতে বিশ্বাস করতে পারি না। কারণ কি, আমরা মৃত কি নিজে কিছু করতে পারে যদি না তাকে জীবিত করা হয়? কিন্তু জানেন, মানুষ আমরা না, তবু আমরা মানুষ বলে কথা, হুঁশ কতটা আছে জানি না, কিন্তু মানটাকেই আমরা বড় করে চিন্তা করি। আর তাই তবু আমরা নিশ্চয়ই কিছু করতে পারি, আমাদের মধ্যে ক্ষমতা আছে, ঈশ্বরকে সাহায্য করতে হবে তবে আমরা কিছু করতে পারবো, এই চিন্তাকে আমরা মেনে নিই না। মণ্ডলীর ইতিহাসে সেই 5ম শতাব্দী থেকে এই ঘটনাই ঘটে আসছে। 5ম শতাব্দীতে পেলাজিওস নামে একজন ব্রিটিশ সন্ন্যাসী ছিলেন, খ্রিস্ট বিশ্বাসী সন্ন্যাসী। আর তিনি এমন শিক্ষা দিয়েছিলেন মানুষদেরকে, মণ্ডলীর বিশ্বাসীদেরকে, কি আদম হাওয়া যেমন পাপ করবার পূর্বে নিরপেক্ষ ছিল, পাপ করতেও পারতো নাও করতে পারতো, ঠিক একইভাবে এই পৃথিবীর মাটিতে মানুষ আমরা যতজন জন্মগ্রহণ করি আমরাও কি নিরপেক্ষ। তার মানে কি, আমরা ইচ্ছা করলে সৎ জীবনযাপন করতে পারি, আবার ইচ্ছা করলে পাপও করতে পারি। অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ ছাড়া বা বাইরে থেকে কারো সাহায্য ছাড়াই আমরা নিজেরাই নিজেদের বাঁচাতে পারি, রক্ষা করতে পারি। এ কথাটা যদিও আদম হাওয়ার পাপ করবার পূর্বে প্রযোজ্য, ঠিক কথা, কিন্তু আদম হাওয়া পাপ করবার পর এই পৃথিবীর মাটিতে আমরা যত মানুষ আছি, আমরা জন্ম থেকেই পাপে অপরাধে মৃত পাপী। আর মৃত কখনো নিজেকে ঈশ্বরের সাহায্য অনুগ্রহ ছাড়া কিছু করতে পারে না। প্রথম সাহায্যটা সেই জীবন ঈশ্বরকে দিতে হবে, তবে আমরা কিছু করতে পারি। আর তাই সেদিন পেলাজিউসের বিপক্ষে উত্তর আফ্রিকার হিপো শহরের বিশপ আগস্টিন, সেন্ট আগস্টিন, তার এই শিক্ষার বিরুদ্ধে বলেছিলেন, ঈশ্বরের অনুগ্রহ ছাড়া মানুষ কখনো কখনো ঈশ্বরের কাছে ফিরতে পারে না। আর তাই তিনি আরো বলেছিলেন, তাই ঈশ্বর যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন যেন তিনি হারানো আত্মাদের খোঁজ করেন এবং উদ্ধার করেন। আমরা যদি নিজেরা ঈশ্বরের কাছে ফিরতে পারতাম, তাহলে যিশুকে এই পৃথিবীর মাটিতে মানুষ হয়ে আসতে হতো না, আসবার প্রয়োজন ছিল না। তোরাই তো পারিস, চেষ্টা করে দেখ, তোরা পারবি, ঈশ্বর বলতেন। কিন্তু যেহেতু আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের অনুগ্রহ ছাড়া ঈশ্বরের কাছে ফিরতে পারি না, তাই যীশু খ্রিস্টকে তিনি পাঠিয়েছিলেন যেন হারানো আত্মাদের খোঁজ করেন এবং উদ্ধার করেন। এই লুক 19:10 যিশু বলছেন, মনুষ্যপুত্র এই জন্য এসেছেন যেন তিনি হারিয়ে যাওয়া আত্মাদের খোঁজ করেন এবং অন্বেষণ করেন। কেবল ঈশ্বর যে যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন তাই নয়, সেই ঈশ্বর পিতা এবং পুত্র পবিত্র আত্মাকেও পাঠিয়েছেন, যিনি আজ হারিয়ে যাওয়া পাপীদের অনুতাপ করতে এবং যিশুতে বিশ্বাস করতে সক্ষম করেন। আজ পবিত্র আত্মা সেই কাজ আমাদের মধ্যে করে চলেছেন। তাহলে আমার কথাটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পেরেছেন। 17 পদে যখন সেই ছেলে চেতনা পেল বা তার মধ্যে চেতনার উদয় হলো, মানে যে অনুতপ্ত হয়েছিল তা নয়, সে তার সেই চরম শোচনীয় পরিস্থিতির উন্নতির জন্য একটা মতলব এঁটেছিল, পরিকল্পনা করেছিল। কিন্তু এইভাবে যখন আমি এই ছোট ছেলের দিকে এত আঙ্গুল তুলছি জানেন, তখন আর 3টে আঙ্গুল কাকে দেখাচ্ছে?
আমাকে দেখাচ্ছে, আমাদেরকে দেখাচ্ছে। আমরাও কি এই ছোট ছেলের ন্যায় একই কাজ করি না? আমরাও যখন ঈশ্বরের বিরুদ্ধে পাপের দ্বারা তার সঙ্গে সম্পর্ককে ভেঙে ফেলি, তখন আমরা কি চিন্তা করি? ঈশ্বরকে কি উপহার দিলে আমরা আবার তার সুনজর পেতে পারি। আমরা তাই মনে করি আর বিশ্বাস করি কি, মণ্ডলীতে যদি আরো উপাসনায় আমি যোগ দিই, তার বাক্য যদি আরো অধ্যয়ন করি, তার প্রার্থনা তার কাছে প্রার্থনায় যদি আরো বেশি করে সময় কাটাই, মণ্ডলীতে যদি আরো অর্থ দান করি, দুষ্টদের সেবায় সাহায্য করি, আমার পরিবারে যে সমস্ত সদস্যরা আছে, বাবা মা যা ছেলে ভাই বোন, এদের প্রতি যদি সঠিক ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি, তাহলে কি ঈশ্বর আমাকে ভালোবাসবেন, আমাকে সাদরে গ্রহণ করবেন, আমার প্রতি সুনজর দেবেন। অর্থাৎ আমি আমার এই সমস্ত কাজের দ্বারা ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ কি করব? কিনবো। মানে সহজ কথায় আমরাও এই ছোট ছেলের মতো কি বলছি? ঈশ্বর, আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, কিন্তু এখন থেকে আমি তোমার সুনজর অর্জনের জন্য আমি তোমার বিধান পালন করব। আমাদের মনে যদি এমন ইচ্ছা থাকে, তাহলে বুঝতে হবে আমরা খ্রিস্টীয় সুসমাচারের প্রাথমিক সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। আমরা জানি না সুসমাচার কি। এইভাবে আমরা যদি আমাদের সৎ কাজের দ্বারা ঈশ্বরের অনুগ্রহ লাভ করবার জন্য নিজেদেরকে যোগ্য প্রমাণিত করবার চেষ্টা করি, তার মানে কি জানেন? আমরা সৎ কাজের দ্বারা পরিত্রাণ অর্জন করছি, যা এই পৃথিবীর মাটিতে সমস্ত ধর্মই শিক্ষা দেয়। কিন্তু বাইবেল শিক্ষা দেয় কি? পরিত্রাণ কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। এই পৃথিবীর মাটিতে কোনো মানুষ তার সৎ কাজের দ্বারা, তার জীবনের দ্বারা তা অর্জন করতে পারে না। আমরা আমাদের সৎ কাজের দ্বারা কিছুই অর্জন করতে পারি না। ঈশ্বরের সুনজরও নয়, পরিত্রাণও নয়, স্বর্গও নয়। আমাদের সেই সমস্ত সৎ কাজ সেই ছোট ছেলের ন্যায় আমাদেরকে পিতার গৃহে কি করে? কেবল মজুর করতে পারে, মজুর। আমাদের সৎ কাজ কখনো পিতার গৃহে আমাদেরকে পিতার সন্তান করতে পারে না। এখনো যদি আমরা আমাদের সৎ কাজের দ্বারা বা ধর্মীয় আচার আচরণের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে তার কাছ থেকে আশীর্বাদ কেনবার চিন্তা করে থাকি, তাহলে বুঝতে হবে আমরা এখনো তার পরিবারে বা মজুর হয়ে আছি, তার পুত্র নয়। যদি পুত্র হই, আমরা জানি পিতা আমাকে আশীর্বাদ করেন, তার সমস্ত আশীর্বাদের অংশীদার আমি, কারণ তিনি পিতা, আমি তার পুত্র। সন্তানের সঙ্গে পিতার এই সম্পর্কের ফলস্বরূপ। আর আমি তার ঘরে সন্তান হয়েছি, পুত্র বা কন্যা হয়েছি আমার কোনো কাজের দ্বারা নয়, যোগ্যতার দ্বারা নয়, সবটাই তার অনুগ্রহে। যা করার ছিল তিনি তা যীশু খ্রিস্টেতে আমার পরিবর্তে ক্রুশের উপর সাধন করেছেন, আমি তা বিশ্বাসে গ্রহণ করেছি। আসুন এই কাহিনীর দ্বিতীয় অংশ আমরা দেখি, পিতার সাদর অভ্যর্থনা। 20 পদ দেখি। 20 পদের প্রথম অংশে বলা হয়েছে, তাই সে মানে সেই ছোট ছেলে উঠে তার পিতার কাছে গেল। ছোট ছেলে জানতো বাড়ি ফিরে গেলে তার গ্রামের লোকেরা তাকে কিভাবে সমাজচ্যুত করবে। যদিও তা সত্ত্বেও তার ক্ষুধার যন্ত্রণা এত মারাত্মক আকার ধারণ করেছিল যে সে বাড়ির পথে পা বাড়াতে বাধ্য হয়েছে। আর সে জানে না তার জন্য বাড়িতে কি অপেক্ষা করে আছে। তারপর 20 পদের দ্বিতীয় অংশ দেখি। বলা হয়েছে, সে তখনও, অর্থাৎ ছোট ছেলে তখনও অনেক দূরে। তার পিতা তাকে দেখতে পেলেন, তার জন্য তার অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে তার পুত্রের কাছে গেলেন এবং তার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলেন। এর অর্থ, পিতা তার পুত্রের প্রত্যাবর্তনের জন্য, ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। এবং পিতার চিন্তায় সব সময়ই তার ছেলে, এই হারিয়ে যাওয়া ছেলে ছিল। এবং তিনি জানতেন তার পুত্র একদিন ফিরে আসবে। আর তিনি আরো জানতেন সেই ছেলে যেহেতু সমস্ত অর্থ বিদেশে নষ্ট করে ফিরে আসছে, তার গ্রামের লোকেরা কিভাবে তাকে সমাজচ্যুত করবে। কিন্তু তিনি আরো জানতেন গ্রামের লোকেরা তার দেখা পাবার আগেই যদি তিনি নিজে তার ছেলেকে খুঁজে পান এবং তাকে সাদরে গ্রহণ করেন, তাহলে তার গ্রামের কেউ
তার ছেলের প্রতি খারাপ ব্যবহার করবে না। গ্রামের মানুষরা যদি উপলব্ধি করে পিতা পুত্রের মধ্যে পুনর্মিলন হয়েছে, তার সাক্ষী যদি তারা হয়, তাহলে কেউ তাকে সমাজচ্যুত করার কথা বলবে না। আর সেই লক্ষ্যে পিতা ছেলে ফিরে আসলে সেই গ্রামের কিনারায় সবার আগে আমি তাকে গ্রহণ করব, সেই চিন্তায় অপেক্ষা করছিলেন। কিন্তু এইভাবে তার ছেলেকে গ্রহণ করার জন্য তার পিতাকে নিজেকে কতখানি শূন্য করতে হবে, কতখানি অপদস্থ হতে হবে, তা তিনি নিজে জানতেন। তবুও তিনি সেইভাবে নিজেকে নতনম্র অপদস্থ করেছিলেন। তাই বলা হচ্ছে কি, সে তখনও অনেক দূরে, পিতা তাকে দেখতে পেলেন, তার জন্য তার অন্তর করুণায় ভরে উঠল। তিনি দৌড়ে পুত্রের কাছে গেলেন, তার গলা জড়িয়ে ধরে তাকে চুম্বন করলেন। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলেছিলাম এই পিতার আচরণের মধ্যে মধ্যপ্রাচ্যের পিতাদের আচরণের বিপরীত আচরণ এই দৃষ্টান্তে যিশু দেখিয়েছেন। কেন? আগের দিন আমি বলেছিলাম, যদি কোনো ছেলে পিতার জীবিত অবস্থায় তার ভাগ, সম্পত্তির ভাগ চাইতো, তাহলে মধ্যপ্রাচ্যের সাধারণ পিতারা কি করত? তাকে চড় মেরে দূর করে দিত। হতচ্ছাড়া কোথাকার। কিন্তু এই পিতা কি করেছেন? পিতার প্রেমকে পর্যন্ত বর্জন করতে তাকে অনুমতি দিয়েছেন। এতখানি পিতা পুত্রকে ভালোবাসতেন। ঠিক একইভাবে মধ্যপ্রাচ্যের পিতার আচরণের বিপরীতে আরেকটি আচরণ এই পিতা, এই দৃষ্টান্তের পিতা এখানে করছেন। সেটা কি জানেন? এই মধ্যপ্রাচ্যের পিতারা মানে কি, বয়স্ক ব্যক্তিরা কখনো দৌড়াতেন না। এটা তাদের কাছে অপমানজনক কাজ ছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি, সেই সমাজে দৌড়াতো কারা? কেবল দাস দাসীরা। কিন্তু তিনি একজন দাস দাসীর ন্যায় তার পুত্রকে সাদরে অভ্যর্থনা জানানোর জন্য দৌড়ালেন, পুত্রের সঙ্গে দেখা করলেন। কেবল তাই নয়, এমতো পরিস্থিতিতে পুত্র যখন ফিরে এসেছে, পিতার মুখ থেকে কি কথা আমি আপনি আশা করব বা করতে পারি? কি? প্রথমত, হতচ্ছাড়া কোথাকার, তার সেই সমস্ত পাপ ও অপরাধ একটা একটা করে বলা, কিভাবে তার বোনকে, তার হৃদয়কে ভেঙে ফেলেছে তা তাকে জানানো। কিন্তু এই পিতা কি সেই ধরনের একটা কথাও তার ছেলেকে বলেছেন? না। কিংবা তার সেই অতীতের আচরণের জন্য তাকে ভর্ৎসনা করা, দূর হয়ে যা, কিংবা এসেছিস কিন্তু আর এই সমস্ত চলবে না, এখন থেকে কি কি মেনে চলতে হবে তার লিস্ট হয়তো তাকে ধরিয়ে দেওয়া, তিনি তাকে বলেছেন? না। কিংবা আগামী দিনে ভবিষ্যতে তার কি ধরনের আচরণ করা উচিত যদি সেই পরিবারে থাকতে হয়, তিনি তাকে বলেছেন? না। পিতার হৃদয়ে কেবল একটি বিষয়ই পূর্ণ হয়ে আছে, সেটা কি? আনন্দ। কিসের জন্য আনন্দ? হারিয়ে যাওয়া ছেলে ফিরে পাওয়ার আনন্দ। এরপর আমরা 21 পদ দেখি, আর সেখানে আমরা দেখছি যে ছোট ছেলে তার পিতাকে সেই সমস্ত কথা বলতে শুরু করেছে যে কথা বলবে বলে সে প্রস্তুত হয়ে এসেছে। তাই তো? কি বলছে 21 পদ? ছোট ছেলে তাকে বলল, পিতাকে বলল কি? পিতা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার পুত্র রূপে আখ্যাত হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। আচ্ছা, সে যে কথাটা বলবে বলে প্রস্তুত হয়ে এসেছিল, এটাই কি সব, নাকি এর সঙ্গে আরো কিছু ছিল? যখন বাইবেল পড়বেন না, একটু চোখ কান খুলে রেখে পড়বেন। এর আগে 19 পদের দ্বিতীয় অংশে কিন্তু এখানেই শেষ হয়নি, আরেকটি যোগ ছিল এর সঙ্গে। কি? আমাকে তোমার এক মজুরের মতো করে নাও, বার করে রেখে দাও। সেই কথাটা কি এখানে বলেছে ছেলে? না। কেন বলেনি? সাধারণত কি বলা হয়, মানে সে কথা বলবার আগেই পিতা তাকে জড়িয়ে ধরেছেন, বা পিতা অন্য দাস দাসীকে বলছেন এর জন্য পোশাক, আংটি, জুতো দাও, আর তাই ছেলে বলতে পারেনি বলে সাধারণত ব্যাখ্যা করা হয়। কিন্তু সেই ব্যাখ্যা ঠিক নয়। পিতা পুত্রকে সেই কথা বলতে যে বাধা দিয়েছিলেন তা নয়, পিতা পুত্রকে সেই কথা বলতে বাধা দেননি।
তার পরিবর্তে পুত্র তার প্রতি পিতার প্রেম ও অনুগ্রহ প্রদর্শন দেখে এতখানি অভিভূত হয়েছে যে তার মন পরিবর্তন ঘটেছে, সে অনুতপ্ত হয়েছে। 17 পদে চেতনা পাইলে যেখানে আমরা ভেবেছিলাম অনুতাপ ঘটেছিল, না, সেখানে অনুতাপ নয়, বরঞ্চ এইখানে 21 পদের পরবর্তী অংশে আমরা দেখতে পাচ্ছি সেই ছোট ছেলের মধ্যে অনুতাপ এসেছে। এই মুহূর্তে ছোট ছেলে অনুতপ্ত হয়েছে। আর পিতাই এখানে পিতা পুত্রের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর কাজে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন, যখন তিনি তার অপেক্ষায় এতদিন থাকা পিতা দৌড়ে গেছেন, জড়িয়ে ধরেছেন এবং চুম্বন করেছেন। আর যেহেতু ছেলে ইতিমধ্যেই পিতার দ্বারা গৃহীত হয়েছে, পিতা যেহেতু অলরেডি তাকে গ্রহণ করেছেন, সেই হেতু পিতার কাছে গৃহীত হবার জন্য তাকে যে আর কিছু করবার প্রয়োজন নেই তা ছেলে উপলব্ধি করেছে। আসবার আগে একথা সে ভাবেনি, পিতার দ্বারা গৃহীত হবার জন্য আমাকে অনেক কষ্ট করতে হবে, সৎ কাজ করতে হবে, যা করেছি ভুল তার বিপরীতে প্রায়শ্চিত্ত করতে হবে, মজুরের কাজ করতে হবে। কিন্তু সে সমস্ত ছাড়াই পিতা তাকে গ্রহণ করেছেন, পুত্র হিসাবে গ্রহণ করেছেন। সেই সত্য যখন সে উপলব্ধি করেছে, তখন আমাকে তোমার ঘরে একজন মজুরের মতো রেখে দাও, এ কথা বলা হচ্ছে বোকার কাজ, তার প্রয়োজন নেই, তাই সে বলেনি। এখানে যে সত্য আমাদের উপলব্ধি করতে হবে তা হলো, ছেলের অনুতাপ দেখে যে পিতা তার প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন তা নয়, এটা বাইবেলের শিক্ষা নয়। পরিবর্তে পিতার অনুগ্রহ দেখে অভিভূত হয়ে পুত্র অনুতপ্ত হয়েছে। এই দৃষ্টান্তের প্রথম ও দ্বিতীয় অংশের কাহিনীর ন্যায় যেমন মেষপালক প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন সেই স্ত্রীলোক প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিল, এই দৃষ্টান্তেও, এই কাহিনীর এই তৃতীয় অংশেও পিতাই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছেন পুত্রকে ফিরে পাওয়ার জন্য। নিঃশর্ত ভালোবাসায় যখন তিনি তার ছেলেকে জড়িয়ে ধরেছেন, চুম্বন করেছেন, সেই অনুগ্রহ দেখে অভিভূত হয়ে ছেলে অনুতপ্ত। তার সৎ কাজের দ্বারা পাপের প্রায়শ্চিত্ত করে পিতার কাছে গৃহীত হওয়া নয়, পিতা নিঃশর্তভাবে তার অনুগ্রহে যে তাকে গ্রহণ করেছেন, সেই উপলব্ধিতে অনুতপ্ত সন্তান তার কাছে নিজেকে সমর্পণ করেছে। 22 পদে পিতা তার দাসদের আদেশ করছেন, দাসদের বললেন, শীঘ্র সব থেকে ভালো পোশাক এনে একে পরাও, এর আঙ্গুলে আংটি পরাও, পায়ে জুতা দাও। যখন সব থেকে ভালো পোশাক তাকে পরানোর কথা বলা হচ্ছে, তার মানে কি, এতদিন সে দুর্ভিক্ষের দেশে ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, সেই দূর দেশ থেকে ফিরে আসতে কতদিনের পথ তাকে অতিক্রম করতে হয়েছে, তার ছেঁড়া জামা কাপড়ে সে উপস্থিত হয়েছে, তা খুলে ফেলে তাকে নতুন কাপড় পরানোর কথা বলছেন। আমরাও যখন খ্রিস্টের কাছ থেকে দূরবর্তী থাকি, কত পাপ অপরাধে দুর্গন্ধযুক্ত এই আমাদের পরিধানকে খ্রিস্টের ধার্মিকতার দ্বারা প্রভু আমাদেরকে পরিবর্তিত করেন। তারপর বলছে কি, আঙ্গুলে আংটি পরাও। আংটি হচ্ছে কি, সেই যে পরিবারের পুত্র তার ক্ষমতার প্রকাশ। পায়ে জুতো পরাও, তার মানে কি, সেই সময় ইহুদিদের পরিবারের দ্বারা দাস দাসী ছিল, তারা জুতো পরতে পারত না, কেবলমাত্র সন্তানরাই পড়তে পারত। অর্থাৎ সহজ কথায়, পিতা তাকে একজন দাস হিসাবে নয়, একজন মজুর হিসাবে নয়, কিন্তু কি হিসাবে, পুত্র হিসাবে গ্রহণ করেছেন। পিতা ঈশ্বরও আমাদের ন্যায় হারিয়ে যাওয়া পাপীদের যখন গ্রহণ করেন, তার অনুগ্রহ আমাদের প্রতি প্রদর্শন করেন,
তার দ্বারা যখন আমাদের মন পরিবর্তন ঘটে, তখন তিনি আমাদেরকে তার দাস দাসী বা মজুর করে নয়, তার সন্তান করে গ্রহণ করেন। সহজ কথায়, ছেলে পিতার কাছে এসেছে, সঙ্গে কি নিয়ে এসেছে? কিছুই সে সঙ্গে করে আনেনি, কিন্তু পিতা তাকে অনুগ্রহের উপর অনুগ্রহ পূর্ণ করেছেন। পিতা ঈশ্বরের দ্বারা পাপী আমাদের গ্রহণকে খুব সুন্দরভাবে একটি খ্রিস্টীয় গানের তৃতীয় কলির মধ্যে প্রকাশিত হয়েছে। গানটি আমাদের গান বইতে আছে, আমরা একটু দেখি তো গানের পদগুলো। যিশু আশ্রয় গিরিহে, 63, ইংরাজি 63, পেজ নাম্বার 138। তৃতীয় পদটা আমরা গাইব। যিশু আশ্রয় গিরিহে, এই গানের তৃতীয় পদ। গানের কথাগুলো উপলব্ধি করে গাইব, কথাগুলো বারবার দেখব। হাতে কিছু নাই আমার, ধরি কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীন কে দাও বসন, নিরুপায় কে কৃপা ধন, বলি নামি স্রোতে ধাই, ধোয়াও পাছে মরে যায়। আমরা যখন খ্রিস্টের ক্রুশের কাছে উপস্থিত হই, পাপী অপরাধী আমরা যেন কখনো মনে না করি আমি খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি ছোটবেলা থেকে কত বাইবেল পড়েছি, আমি মণ্ডলীতে যোগদান করেছি, আমি কত সৎ কাজ করেছি, আমি প্রার্থনা করি, আমি আরাধনা করি, উপাসনা করি, মিশন কাজ করি, কত কি করি। প্রভু, সবই তোমার জন্য, আমি তোমার সন্তান। আমরা যদি আমাদের এই সমস্ত ধর্মীয় কাজ বা সৎ কাজের দ্বারা নিজেদেরকে ঈশ্বরের সন্তান হিসেবে গৃহীত হবার যোগ্যতা বলে মনে করি, আমরা খ্রিস্টীয় সুসমাচারের কিছুই জানি না। সেই ধর্মধামে দুজন প্রার্থনা করতে গেছিল, একজন ফরিসি আর আরেকজন করগ্রাহী। ফরিসি গিয়ে কি বলেছিল? ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ করি। কেন? আমি সপ্তাহে 2 বার উপবাস করি, আমার সম্পত্তির 10% তোমাকে দিই, আমি এদের মতো নই, ব্যভিচারী, করগ্রাহী, পাপী, যত সব, তাই তোমার ধন্যবাদ করি। হোয়াট ইজ দিস? ঈশ্বরের ধন্যবাদ হচ্ছে না, ঈশ্বরের নিজের খ্যাতি প্রকাশ হচ্ছে, এর দ্বারা ঈশ্বরের ধন্যবাদ করা যায় না। কিন্তু সেই করগ্রাহী কি বলেছিল? প্রভু, আমি পাপী, আমার প্রতি দয়া করো। ঈশ্বরের কাছে আমাদের এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা উপস্থিত হই, আমাদের ঈশ্বরকে আমরা এখনো চিনিনি। প্রভু আশীর্বাদ করুন, ঈশ্বরের সেই অনুগ্রহের গভীরতা উপলব্ধি করে প্রকৃত অর্থে যেন আমরা অনুতপ্ত হই। কাহিনীর দ্বিতীয় অংশে যখন পিতা ছেলেকে গ্রহণ করছে, সাদরে অভ্যর্থনা জানাচ্ছে, তার দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছেলে ফিরে আসায় পিতা কিভাবে উৎসবের আয়োজন করেছিলেন, যা 23 এবং 24 পদে বলা হয়েছে। দেখি আমরা। আর ভোজের জন্য তিনি একটি বাছুর, আর তিনি বলছেন তার দাস দাসীদেরকে কি, আর ভোজের জন্য একটি বাছুর এনে মারো, এসো আমরা ভোজ ও আনন্দ উৎসবের আয়োজন করি, কারণ আমার এই পুত্রটি মারা গিয়েছিল, এখন আবার সে বেঁচে উঠেছে, সে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে। আর তাই তারা আনন্দ উৎসবে মেতে উঠল। ছোট ছেলেকে যখন তার পিতা এমন সাদরে গ্রহণ করেছেন, তখন ছোট ছেলে তার পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়েছে। পরিবর্তে পিতার অনুগ্রহে অভিভূত হয়ে সে তার পাপের জন্য অনুতপ্ত হয়েছে। তার সৎ কাজের দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করার চিন্তা সে ত্যাগ করেছে।
মজুর হয়ে পাপের প্রায়শ্চিত্ত করার পরিবর্তে পিতার অনুগ্রহে উদ্ধারকে গ্রহণ করে অনুতপ্ত হয়েছে, তাকে ফিরে পাওয়া গেছে। এটাই হলো তার অনুতাপের পক্ষে সাক্ষ্য। সে কি করলো বা করেছিল তা নয়, তাকে যে ফিরে পাওয়া গেছে এটাই হলো তার অনুতাপের পক্ষে সাক্ষ্য। আর যেহেতু সে অনুতপ্ত হয়েছে, সেহেতু 7 পদে বলা হয়েছিল কি, এইভাবে একজন পাপী মন ফিরালে স্বর্গে অনেক আনন্দ হয়, বলেছে না? 10 পদেও বলা হয়েছিল কি, এইভাবে একজন পাপী মন পরিবর্তন করলে ঈশ্বরের দূতদের সামনে আনন্দ হয়। ঈশ্বরের দূতদের সামনে আনন্দ মানে ঈশ্বরের দূতদের সামনে কে আছেন? ঈশ্বর। ঈশ্বর আনন্দ করেন। তা মেনে আমরা দেখতে পাচ্ছি 24 পদে পিতা, 23-24 পদে পিতা আনন্দ উৎসবের ব্যবস্থা করেছেন। 24 পদে পিতার কথাটাকে আমরা একটু ভালো করে চিন্তা করি। পিতা কি বলছেন? বলছেন, এই পুত্রটি মারা গিয়েছিল, সে এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেছে। ওকে, পিতা কি বলেননি সে হারিয়ে গিয়েছিল কিন্তু সে নিজে ফিরে এসেছে, এ কথা কি বলেছেন? না। কেন জানেন? প্রথমে কি বলা হয়েছে? মারা গেছিল, জীবিত হয়েছে, হারিয়ে গিয়েছিল, ফিরে এসেছে। এটা হচ্ছে সমান্তরাল। আর যে সমান্তরাল যদি হতে হয়, যে মারা গেছিল, মারা যাওয়া ব্যক্তি কি নিজেকে নিজে জীবিত করতে পারে? অন্য কাউকে তাকে জীবিত করতে হবে। ঠিক একইভাবে হারিয়ে গেছিল, সে নিজেকে নিজে ফিরিয়ে আনতে পারে না, তাকে কি হয়েছে? ফিরিয়ে আনতে হয় আরেকজনের দ্বারা। তাই তাকে ফিরে পাওয়া গেছে, এমন কথা পিতা বলেছেন। এই কাহিনীতে যে সত্যটা আমাদের কাছে তুলে ধরা হচ্ছে, এই ছেলেকে ফিরে পেতে পিতাই সব কাজ করেছেন। নিজেকে নত নম্র করেছেন, তার মান সম্মান বিসর্জন দিয়েছেন, তার অনুগ্রহে তাকে গ্রহণ করেছেন। এর অর্থ কি জানেন? এর অর্থ হলো, এই ছেলে যখন গ্রামের প্রান্তে এসে উপস্থিত হয়েছে, পিতা তখনও জানে কি আমার ছেলে এখনো হারানো, এখনো মৃত। আর তাই তার গ্রামের লোকেরা যদি তাকে আগে ধরে কি করবে? সমাজচ্যুত করবে, সেই অনুষ্ঠান পালন করবে। কিন্তু মেষপালক যেমন তার হারিয়ে যাওয়া মেষকে খুঁজে পেতে তার 99 মেষটাকে ছেড়ে রেখে একটার খুঁজে চরম মূল্য দিয়েছিল, ঠিক একইভাবে যে স্ত্রীলোকটি সেই হারিয়ে যাওয়া শিখি খোঁজবার জন্য বাতি জ্বালিয়ে তন্ন তন্ন করে তার ঘর খুঁড়েছিল, পিতাও এখানে তার মান সম্মান জলাঞ্জলি দিয়ে নিজেকে নত নম্র করে তার প্রেম ও অনুগ্রহে তার পুত্রকে লাভ করেছেন। আর এই উৎসব যে পালন করা হচ্ছে, এই উৎসবটা কিসের জন্য উৎসব? ছেলের অনুতাপের জন্য কি? আমার মনে হয় তার পরিবর্তে ছেলেকে ফিরে পেতে পিতা যে বহুমূল্য প্রচেষ্টা করেছেন, তার প্রতি আনন্দ উৎসব। খ্রিস্টেতে বিশ্বাসী ভাই বোন, আমাদের ঈশ্বর জানেন এমনই দয়া ও করুণাপূর্ণ ঈশ্বর। তিনি তার প্রেম ও অনুগ্রহের সাগরে ডুব দিতে আপনাকে আমাকে আহ্বান জানাচ্ছেন। তার সেই অনুগ্রহ বা প্রেম পাবার যোগ্য আমরা কেউ নই, বা আমরা নিজেরা নিজেদেরকে তার অনুগ্রহ প্রেম পাবার যোগ্য করতেও পারি না। তাই আসুন আমাদের নিজেদের যোগ্যতার বিচার না করে নত নম্র হয়ে যে অনুগ্রহ দেবার জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা এক ভিখারির ন্যায় আমাদের হাত বাড়িয়ে দিয়ে বলি, প্রভু তোমার অনুগ্রহ ছাড়া আমরা বাঁচতে পারি না, আমাকে দয়া করো। তার সেই অনুগ্রহ গ্রহণ করি, তার সন্তান হই, তাকে ধন্যবাদ জানাই। শেষ করব একটা কথা বলে, আর সেটা কি জানেন? এই ছোট ছেলে যখন হারিয়ে গিয়েছিল, দূরবর্তী দেশে যাত্রা করেছিল, তাকে খুঁজতে বা উদ্ধার করতে কার যাওয়া উচিত ছিল? পিতা তো বৃদ্ধ বয়স্ক, তার পক্ষে যাওয়াটা কঠিন ছিল, তাই নয় কি? কার যাওয়া উচিত ছিল? ও অসিত বাবু ঠিক বলেছেন, কার যাওয়া উচিত ছিল?
দাদার। আর যিশু এখানে এই কাহিনীতে দাদাদের মাধ্যমে কাদেরকে নির্দেশ করছেন? ফরিসি এবং অধ্যাপকদের। ছোট ছেলে মানে হচ্ছে কি? করগ্রাহী পাপীরা। পিতা মানে কে? পিতা ঈশ্বর। আর বড় ছেলে মানে কে? এই ফরিসি অধ্যাপকরা। তারা কি গেছিল? তারা কি খোঁজ চালাচ্ছিল? তা তো করেইনি, বরঞ্চ যিশু যখন তাদের হয়ে সেই কাজ করছেন তাতে তারা চটে গিয়েছিল। এখন যদিও ফরিসি অধ্যাপকরা সেই কাজ করতে বা সেই কাজ থেকে নিজেদের বিরত করেছিল, তখন কিন্তু পাপী আমাদেরকে খুঁজতে উদ্ধার করতে আমাদের বড় ভাই যিশু এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। আর আগামী সপ্তাহে আমরা এই কাহিনীর শেষ অংশ 25 থেকে 32 পদে সেই বড় ছেলের চরিত্রকে দেখব এবং তার সঙ্গে আমাদের বড় ভাই যিশু খ্রিস্টের তুলনা করব। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু আরেকটি বার তুমি তোমার সুসমাচারের সহজ সরল অর্থ আমাদের কাছে ব্যাখ্যা করলে। প্রভু তুমি দেখিয়ে দিলে এই পাপে অপরাধে মৃত আমরা যখন কেউই আমাদের নিজেদের ক্ষমতায় তোমার কাছে আসতে পারতাম না, তখন তুমি তোমার পুত্রকে পাঠিয়েছিলে এই আমাদের মতো পাপীদেরকে খুঁজতে উদ্ধার করতে, এবং তিনি এই আমাদের মতো পাপীদেরকে উদ্ধার করতে আমাদের পাপের যে প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল তা তিনি সাধন করেছেন যখন ক্রুশের উপর আমাদের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত কাজ পূর্ণ মাত্রায় সম্পন্ন করেছেন। শুধু কি তাই, আজ তুমি তোমার পবিত্র আত্মার মাধ্যমে একইভাবে এই হারিয়ে যাওয়া আমাদের ন্যায় আত্মাদেরকে খুঁজছ, উদ্ধার করে চলেছ। প্রভু, এই সমস্তের পিছনে তোমারই কাজ, তোমারই মহত্ব, তোমারই অনুগ্রহ, তোমারই ভালোবাসাকে আমরা দেখতে পাই। আর তাই আরো নত নম্র হয়ে তোমার সেই অনুগ্রহের প্রতি নত নম্রতায় তা গ্রহণ করবার ইচ্ছা ও আগ্রহ তুমি আমাদের প্রত্যেককে দাও। আমরা কেউ যোগ্য নই, নিজেদেরকে যোগ্য করতেও পারি না, কিন্তু তুমি আমাদের যোগ্যতা অনুসারে নয়, তোমার অনুগ্রহেই আমাদেরকে তোমার সন্তান করেছো, করতে চলেছ। সেই কথা জেনে প্রকৃত অর্থে তোমার প্রতি কৃতজ্ঞতায় ধন্যবাদে জীবন যাপন করতে আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।